দর্শক আবহমান কাল ধরে আয়োজনে ইতিমধ্যে কিন্তু বর্ষবরণের আয়োজন চলছে এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় যেটি বর্ষবরণের প্রধান যে আয়োজন রমনার বটমূলে সেখানেও চলছে, রবীন্দ্র সরোবরেও আয়োজন চলছে এবং এছাড়াও রাজধানী ছাড়াও ঢাকার বাহিরের যে বর্ষবরণ আয়োজনগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের পরেই বর্ষবরণের যেই অন্যতম যে আয়োজন আনন্দ শোভাযাত্রা সেটি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু চারুকলার সামনে যে রাস্তা রয়েছে সেখানে সারিবদ্ধভাবে মোটিভগুলো রাখা হয়েছে, সেখান থেকে বর্ষবরণের আয়োজন শুরু হবে। আমরা বলছিলাম দর্শক যে রাজধানীর আয়োজনের কথা আমরা বলছিলাম, সারা দেশের আয়োজনের কথা বলছিলাম, এবার একটু রংপুরের আয়োজনের কথা আপনাদেরকে জানাতে চাই। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, রংপুরে কি কি আয়োজন চলছে বর্ষবরণের? গালিব, রংপুরে দিনব্যাপী নানান ধরনের আয়োজন রয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে শুদ্ধ সঙ্গীত, যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে রংপুরের যে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু রংপুরের 54টি সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের যৌথ আয়োজনে এই বৈশাখী উৎসব এবার উদযাপিত হচ্ছে। এই মুহূর্তে সম্মিলিত রবীন্দ্র সাংস্কৃতিক পরিষদের পরিবেশনা হচ্ছে। খানিকক্ষণ আগে এখানে এসো হে বৈশাখ এসো এসো গানে মুখর ছিল এই অনুষ্ঠান চত্বর এবং সেই গানের সাথে গলা মিলিয়ে আগত দর্শনার্থীরা বাংলা বর্ষ বরণের জন্য যারা এসছেন, শতভাগ বাঙালিয়ানা সাজে বাংলা নববর্ষকে বরণ করবার যে আনুষ্ঠানিকতা, তার সেই গানের সঙ্গে তারা গলা মিলিয়েছেন। এরপরে সকাল 10টায় রংপুরের যে সাংস্কৃতিক ঐক্য পরিষদ রয়েছে, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন আছে, সবার সম্মিলিত অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেই আনন্দ শোভাযাত্রার পরে 11:30টার পরে কিন্তু আরও নানান ধাপে সাংস্কৃতিক পরিবেশনা হবে। দিনভর নাটক, মঞ্চনাটক, লোকজ গান, ভাওয়াই উৎসব, পালা গান, জারি গান সহ বৈশাখী মেলার নানান ধরনের আয়োজন রয়েছে। একই সঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রংপুরের আরও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু বৈশাখের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা হাতে নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি সূর্যোদয়ের সাথে সাথে নানান শ্রেণী পেশার মানুষ, ছোট বড়, তরুণ যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সবাই কিন্তু বাহারি রঙের পোশাক পরে বর্ষবরণের যে মিছিল, সেই মিছিলে সামিল হয়েছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন যে বর্ষবরণ, সেই বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু নতুন মাত্রা যোগ করেছে। আমরা যেতে চাই রংপুরের খবর তো জানছিলাম, যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ। তার কাছে জানবো ময়মনসিংহের বর্ষবরণের আনুষ্ঠানিকতার খবর। ইমতিয়াজ। আমরা যেটা দেখতে পেরেছি যে সকাল থেকে, বিশেষ করে সকাল 7টা থেকে ময়মনসিংহ জেলা শিল্পকলা যে একাডেমি রয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেখানে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, একক নৃত্য থেকে শুরু করে বিভিন্ন নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপরে কিন্তু সকাল 8টায় ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু একটি আনন্দ শোভাযাত্রা বেরিয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি আনন্দ শোভাযাত্রা রয়েছে। সেখানে বিভাগীয় কমিশনার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত হাজারো শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। আমরা একটু দেখাতে চাই যে আসলে এই শোভাযাত্রাটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকেরা কিন্তু রয়েছে। পহেলা বৈশাখ বাঙালি জাতির সার্বজনীন একটি লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক নববর্ষ। অতীতের ভুল ত্রুটি, ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি, সমৃদ্ধির কামনায় উদযাপিত হয় নববর্ষ। বৈশাখে বর্ণিল সাজে কিন্তু সাজে সারা দেশ এবং ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা এবং
আর সম্ভাবনাকে রাজধানী সহ সারা দেশে কিন্তু এই যথাযোগ্য মর্যাদায় কিন্তু এই পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে এবং আমরা ময়মনসিংহ দেখছি নানান আয়োজনে নানান বর্ণিল আয়োজনে কিন্তু এই আয়োজনটি উদযাপিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদা বাংলা নববর্ষ উদযাপন করছে। বাংলা নববর্ষ অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় সঙ্গীত এবং পরবর্তীতে এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু এই আয়োজনটি শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলায় চিরায়ত বাংলার যে সংস্কৃতি রয়েছে, বিভিন্ন যে গ্রামীণ লোকজ ঐতিহ্য সেগুলো ধারণ করে কিন্তু এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী শিক্ষক সর্বস্তরের মানুষ এখানে এসেছেন। আমরা যেটা জানি যে আসলে মূলত আমাদের যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব বিশেষ করে বাংলা নববর্ষের তাৎপর্য এবং শোভাযাত্রার ইতিহাসও এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে কিন্তু অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এই দিন সাংস্কৃতিক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আয়োজন হয়ে থাকে। একসময় নববর্ষ পালিত হতো আসলে আতর্ব উৎসব বা ঋতু ধর্মীয় উৎসব হিসেবে। তখন এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে মোগল সম্রাট আকবরের সময় বাংলার সন গণনা শুরু হয়। হিজরি চন্দ্রসন ও বাংলার সৌরসনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় বাংলা সন এবং এরপরে আসলে যেটা দেখা গেছে অতীতে বাংলা নববর্ষের মূল উৎসবই কিন্তু ছিল আসলে হালখাতা, যা পুরোপুরি অর্থনৈতিক সাথে একটি সম্পর্কিত ছিল এবং গ্রামগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসেব নিকেশ সম্পন্ন করে হিসেব নতুন খাতা খুলতেন। সেই উপলক্ষে আসলে নতুন পুরাতন ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যে যোগসূত্র স্থাপন হতো। সুতরাং একটি অর্থনৈতিক একটা ব্যাপার ছিল পয়লা বৈশাখে কেন্দ্র করে। মূলত 1556 সালে কার্যত হওয়া বাংলা সন ও প্রথম দিকে পরিচিত হয় ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা নববর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও কিন্তু সংযোগ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন 60-এর দশকের শেষে বা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলের ছায়ানটে আয়োজনের মাধ্যমে এই পয়লা বৈশাখ। এ সময় ঢাকায় নাগরিক পর্যায়ে ছায়ানটের উদ্যোগে সীমিত আকারে হলেও বর্ষবরণ শুরু হয়, তারপরেই কিন্তু আসলে ব্যাপক ব্যাপ্তি কিন্তু শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্য একতারা নিয়ে কিন্তু বিভিন্ন সাজে পোশাকে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু একে একে কিন্তু বর্ষবরণের জন্য কিন্তু আসছে এবং পাশাপাশি কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড ছোট ছোট ব্যানার নিয়ে আনন্দ শোভাযাত্রায় কিন্তু অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে সারা দিনটি কিন্তু আসলে নানান আয়োজনে এই বর্ষবরণটি কিন্তু আজকে ময়মনসিংহে উদযাপিত হবে এবং আজকে জানি যে আজকে বৈশাখী মেলা রয়েছে এবং বৈশাখী মঞ্চে জনুল আবেদন পার্কে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বিভিন্ন কলেবরে কিন্তু আসলে আনন্দ উৎসবের মধ্যে দিনটি সাজানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল বাংলা নববর্ষের ময়মনসিংহে উদযাপনের সর্বশেষ খবর আমার কাছে। এখন আমরা গালিবের কাছে যাবো। গালিব, আপনি জানাবেন সেখানে আপনার এখানে কি অবস্থা নববর্ষের সর্বশেষ? আমরা দেখতে পাচ্ছিলাম ময়মনসিংহে যে আনন্দ শোভাযাত্রা যেটি বের হয়েছে এবং বর্ণিল আয়োজনে সেখানে নানান ধরনের মুখোশ এবং বিভিন্ন রঙের পোশাক পরে মানুষজন, এবং সেখানে আলাদা একটি আকর্ষণ আমরা যেটি দেখতে পেলাম যে রং বেরঙের ছাতা, যেহেতু এখন বৈশাখ মাসের আজকে প্রথম দিন তাই গরম একটু বেশি, রং বেরঙের ছাতা নিয়ে সেখানে শোভাযাত্রা। আমরা এই মুহূর্তে আমরা